জান্নাত, আরে ভাইয়া আপনি আসছেন? জি ম্যাডাম, আপনার কাপড় নিয়ে আসছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কয় টাকা বিল হয়েছে? 50 টাকা ম্যাডাম, 50 টাকা। আচ্ছা আপনি 1 মিনিট দাঁড়ান, আমি ভিতর থেকে টাকাটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ভাইয়া একটা না প্রবলেম হয়ে গেছে। আসলে আমার কাছে না ঘরে একদম খুচরা টাকা নাই, সব 1000 টাকার নোট। আমি একটা কাজ করছি, আমি খুচরা করে এনে রাখছি, আপনি একটু কষ্ট করে কাল এসে টাকাটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কিন্তু ম্যাডাম এই কাপড়গুলো কি করব? এই কাপড়গুলো এখানেই থাক, আমি উঠাবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তাহলে গেলে ম্যাডাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা জান্নাত শোন না, আমি একটু বাজারে যাচ্ছি, ঠিক আছে? তুই কিন্তু সাবধানে থাকবি, আর একদম ঘর থেকে বাহির হবি না, ঠিক আছে? আর আমি বাজার থেকে ফেরার সময় তোর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো, কেমন? আরে পাগলিটার ভাবি, পাগলিটাকে কি বললো? পাগলিটার ভাবি এখন বাজারে যাবে, তার মানে পাগলিটা এখন একলা বাসায় থাকবে। তাহলে এখন আমি কি করবো? না না, আমি আর যাবো না। আমি এই বাসার কোথাও লুকিয়ে থাকি, তাহলে আমি পাগলিটার সাথে রোমান্স করতে পারবো। মেয়েটা পাগলি হলেও মাশাআল্লাহ অনেক সুন্দর, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি রোমান্স করব আজকে পাগলির নদীতে, এইভাবে সাঁতার কাটবো। যাই লুকাই। গুনগুন গুন গঙ্গাইয়া নীলভমর গুনগুন গুন গুন গাইয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস, এটা দাঁড়া। কই কই কোল্ড ড্রিঙ্কস? আমি নিয়ে এসেছিলাম একটা। যা করার এবার তুই কর। চাইলাম জল, পাইলাম শরবত। এই তোর নাম কি রে? ও আমি তো ভুলে গেছিলাম, তো পাগলি, তুই তো কিছু বুঝিস না। আমি তোর তোর শোন, তোর ভাবি তোরে কইল না তোর জন্য কোল্ড ড্রিঙ্কস বাজার থেকে নিয়ে আইব না রে। তোর ভাবি তোর মিথ্যা কথা কইতেছে। শোন, খাবি এটা? হয় না, এটা তোর জন্য নিয়ে আইছি। খুব মজাদার এটা, মাত্র ফ্রিজ থেকে কিনে নিয়ে এলাম। শোন, এইটা যদি খাইতে চাস তুই একটু আমার মজাতে ধর ধর, খাবি খাবি, এইটা আমি তোর জন্য নিয়েছি। তবে তার আগে আমার বুকের ভিতর যে দাও দাও কইরা আগুন জ্বলতেছে, এই আগুনটা একটু নিমে দেছো না। বিশ্বাস কর, তোরে প্রথম দেখার পর থেকে আমার বুকের ভিতর দাও দাও কইরা আগুন জ্বলতেছে। এই আগুনটা নিমানোর ব্যবস্থা কর।
এই যা, আমি তো পার্সটাই আনতে ভুলে গেছি। পার্স না হলে বিল পেমেন্ট করবো কীভাবে? যাই পার্সটা নিয়ে আসি। খাবি খাবি খাবি, তুই মিটে একটু অনেক মজা দে, দেওয়ার পর তুলে। জান্নাত, তোর বাচ্চা, হেই হেই হেই, তোর সাহস হয় কিভাবে এরকম একটা কাজ করার? তুই আমারই বাসায় ঢুকে আমারই বোনের সঙ্গে নোংরামি করার চেষ্টা করছিস। ওর ওর বলছি, আজকে তোর একদিন কি আমার একদিন। এই আজকে যদি ওর জায়গায় তোর বোন হতো, তুই কি পারতে এরকম একটা কাজ করতে? তোর কি এতটুকু বিবেকে বাঁধলো না যে ও একটা স্বাভাবিক মানুষ না? ওর সঙ্গে আমি কিভাবে এই কাজটা করি? তোর মতো এরকম কিছু নর পশুর জন্য না আজকে আমাদের সমাজের এই অবস্থা। আমি তোর সঙ্গে কেন কথা বাড়াচ্ছি? তোর সাথে না কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। আজকে যদি ওর সম্মান নষ্ট হতো, সে সম্মানকে তুই ফিরিয়ে দিতে পারতি না। না, আমি এই মুহূর্তে তোকে পুলিশে দিবে। পুলিশে আমার দিয়ে না ম্যাডাম, আমার বউ বাচ্চা দিয়ে আমি বিপদে পড়বো। ম্যাডাম আপনি আমার ক্ষমা করে দেন। এই, একদম চুপ। ক্ষমার কথা বলছিস? আর বউ বাচ্চার কথা আগে মনে ছিল না? এরকম নষ্টামি করার আগে তোর বউ বাচ্চার কথা মনে ছিল না? তোর ফ্যামিলির কথা মনে ছিল না? তোর যখন বউ বাচ্চা আছেই, তাহলে কেন তুই এগুলো করে বেড়াস? আজকে আমার বোনের সঙ্গে করেছিস, কালকে যে অন্য একজনের বোনের সঙ্গে করবি না, এর কি কোনো গ্যারান্টি তুই দিতে পারবি? শোন, তোর কোনো কথা আজকে আমি শুনবো না। তোদের মতো বেহায়া বেশরমদের না এরকম শাস্তি হওয়া উচিত। আজকে আমি তোকে পুলিশেই দিব। চল, তোর সাথে বাকিটা না পুলিশ বুঝবে, থানা বুঝবে, আর আদালত বুঝবে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম